ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, ভ্রমণ মানে সেই জায়গার অনুভূতিটাকে ছুঁয়ে দেখা। তাই আজ আমরা বেরিয়ে পড়েছি ওল্ড দীঘা হয়ে ব্যারিস্টার কলোনির রাস্তা ধরে। মাত্র 3 থেকে 4 মিনিট বাইক রাইডে পৌঁছে যাচ্ছি দীঘার এক বিশেষ জায়গায়, দীঘা মোহনা। এটাই দীঘা মোহনা, একটা ইন্টারন্যাশনাল ফিশিং পয়েন্ট নামে পরিচিত এই জায়গা। এখানে সকাল সন্ধ্যা নয়, সব সময়ই সমুদ্রের বুক চিরে ফিরে আসে ট্রলার আর নৌকা। ট্রলির পর ট্রলি ভরে ওঠে টাটকা মাছে, আর জেলেদের মুখে ক্লান্তি থাকলেও চোখে থাকে সন্তুষ্টির আলো। কিন্তু আজকে যাত্রা এখানেই শেষ নয়। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি আরও এক ঐতিহ্যের কাছে, দীঘা গঙ্গাসাগর মেলা। যে মেলা প্রতি বছর পৌষ সংক্রান্তিতে শুরু হয়, আর সেখানে লক্ষ লক্ষ মানুষের মিলন ঘটে আস্থা, বিশ্বাস আর উৎসবের টানে। মেলায় ঢুকতেই চোখে পড়ল বিশাল গেট আর প্যান্ডেল। এই বছরের থিম রামেশ্বরমের মন্দির। দূর থেকে মনে হচ্ছিল যেন সত্যি কোনো তীর্থক্ষেত্রে প্রবেশ করছি। পৌষ সংক্রান্তির দিনে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে একটাই আশায়, গঙ্গা ঠাকুরের চরণে মাথা ঠেকিয়ে মনের সব কথা বলে যেতে। সমুদ্রের ঢেউ আর গঙ্গার মিলনে আজও দাঁড়িয়ে আছেন তিনি, আমাদের সবার গঙ্গা ঠাকুর। এরপর প্রতিমা দর্শন করে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে এলাম। তারপর চারিদিকে কত রকমের দোকান, স্টেশনারি দোকান, জুতো, ব্যাগ, খেলনা, আর সবচেয়ে আকর্ষণীয় হলো খাবারের দোকান। গরম গরম জিলেপি ভাজা হচ্ছে। এরপর আমরা চলে এলাম ফিশ মিউজিয়ামে। এখানে সবাই লাইনে দাঁড়িয়ে দেখছে বিভিন্ন প্রজাতির মাছ, আর কিছু মাছ এত বড় যে একবার দেখলে থমকে যেতে হয়। প্রকৃতি যে কত বিচিত্র, এখানে না এলে বোঝা যেত না। শঙ্কর মাছ, চুম্বক মাছ। এগুলো তো ঘরে ওই টক রান্না করে খাওয়া হয়, টক। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। আপনি যদি দীঘা আসেন এই অভিজ্ঞতাটা মিস করবেন না।